আবার অনেকক্ষণ আসার পরে 10 মিনিট পরে হেঁটে এলাম, প্রায় 1 ঘন্টা ধরে হাঁটছিলাম। আবার আস্তে আস্তে হঠাৎ দেখি আবার এই ইলেকট্রিক লাইনগুলোতে কলা গাছের পাতা দিয়ে এমনভাবে রেখে দিয়েছে, তারা মানে ভাবতে পারবেন না যে কীভাবে দিয়েছে, যাতে ট্রেন চলাচল একদমই হচ্ছে না। মানে আমি তো অনেকক্ষণই বসেছিলাম, কিন্তু যা দেখছি তো এই ট্রেন তো চলাচল একদমই, মানে 12টা বেজে যাবে আজকেরই, তাই মানে 7টা সাড়ে 7টা নাগাদ আমি আবার হাঁটা শুরু করেছি। আপনারা দেখতে পাচ্ছেন এই কলা গাছ ইলেকট্রিক পাতাগুলো দিয়েছে, এমন করে ট্রেনের উপর আর আশ্বাস রাখাই যাবে না। তাই যা সিদ্ধান্ত নিয়েছিলাম সবটাই ঠিক ছিল আমার। এই দেখুন এই সমস্ত এই যে এখানে দেখবেন, খুব ভালো করে লক্ষ্য করে দেখুন, এখানে ইলেকট্রিক কলা গাছের পাতা দিয়ে রেখেছে, খুব ভালো করে দেখলে বোঝা যাবে। তার সঙ্গে দেখতে পাচ্ছেন এই রেল লাইনের দিয়েছে মধ্যে যে লোহা ফেলে রেখেছে, এগুলো একদম কোনো কাজই এখন হচ্ছে না, ঠিক আছে। এই রেল লাইনে কলা গাছের পাতা দিয়ে সমস্তভাবে আবার যান চলাচল একদম পুরোপুরি বন্ধ হয়ে আছে, ঠিক আছে। অনেকক্ষণ হাঁটার পরে আমি এই ধামুয়া স্টেশনের কাছাকাছি পৌঁছে যাচ্ছি। সেখানে দেখাবো আপনাদের কেমনভাবে মানে জনসমাবেশ, মানে জনগণের ভিড়, একটা উত্তাল জনতা, সেটা আপনারা দেখতে পাবেন। এই সমস্ত পাশে যা দেখতে পাচ্ছেন, এগুলো আমার ধামুয়া স্টেশনের গাছ। অনেকক্ষণ হাঁটার পরে ধামুয়া স্টেশনের ওই বোর্ডটা দেখতে পেলাম। ধামুয়া স্টেশন দেখতে পাচ্ছেন, বিজেপিরা এই সমস্ত আন্দোলন করেছে, রাস্তায় মেয়েরা বসে মনে হচ্ছে এই রাস্তায় আন্দোলন। এখানে বিজেপির পতাকা পুঁতে রেখেছে, দিয়ে রাস্তার ট্রেন বন্ধ। এই অনেকক্ষণ আসার পরে দীর্ঘ প্রায় 45 মিনিট পায়ে হেঁটে ধামুয়া স্টেশনে পৌঁছলাম। ট্রেন চলাচল করছে না। ধামুয়া স্টেশন দেখতে পাচ্ছেন, এই মাঝখানে ট্রেন একদম চলাচল বন্ধ হয়ে আছে। এখানে বিজেপি পতাকা দিয়ে আটকে রেখেছে পুরো একদম, এখানে পুরো একদম রেল লাইন পুরো বন্ধ দেখতে পাচ্ছেন। এই ট্রেনের মাঝখানে এই বিজেপির বড় পতাকা, সেটাও আপনাকে দেখাচ্ছি, ভালো করে দেখবেন।